জিএসটি রিভার্স চার্জ ইন ট্যালি। নমস্কার, আজকে আমরা ট্যালিতে জিএসটি রিভার্স চার্জ অ্যাকাউন্টিং দেখব। ডেমোটা দেওয়া হয়েছে ট্যালি প্রাইমে, কিন্তু মনে রাখবেন যারা ট্যালি ERP9 ইউজ করছেন তারাও এক্স্যাক্টলি সেম স্টেপ ফলো করেই ERP9এও জিএসটি রিভার্স চার্জ অ্যাকাউন্টিং কমপ্লিট করতে পারবেন। তাহলে চলুন ট্যালিতে যাওয়া যাক। রিভার্স চার্জ অ্যাকাউন্টিং করতে গেলে প্রথমেই আপনাকে রিভার্স চার্জটা সেট আপ করে নিতে হবে। তার জন্য আপনাকে কোম্পানি ফিচার্সে যেতে হবে। যদি মনে থাকে তাহলে সরাসরি F11 প্রেস করুন। যদি ভুলে গিয়ে থাকেন শর্টকাটটা, তাহলে কোম্পানিতে আসুন আর এখান থেকে ফিচার্সে ক্লিক করুন। এবারে আপনি ট্যাক্সেশনের আন্ডারে যান, সেখানে এনেবল জিএসটি, এটা অবশ্যই আপনার ইয়েস করা আছে। ওখানে গিয়ে আরেকবার এন্টার মারুন, মারলেই জিএসটি সেটআপের পেজটা খুলে যাবে। সেখানে দেখুন নিচে এসে অ্যাডিশনাল ফিচার্সের আন্ডারে এনেবল ট্যাক্স লায়াবিলিটি অন রিভার্স চার্জ, এটাকে ইয়েস করে দিন। দিয়ে ফর্মটাকে সেভ করে নিন, তাহলেই আপনার রিভার্স চার্জ এনেবলড হয়ে গেল। রিভার্স চার্জ এনেবল করে দিলেই এবারে আপনি যখনই কোনো আনরেজিস্টার্ড ডিলারের থেকে কিছু কিনছেন বা ক্যাশ পারচেস করছেন, কোনো সার্ভিস পারচেস করছেন, কোনো পেমেন্ট করছেন কোনো সার্ভিসের এগেনস্টে, যে হেডের এগেনস্টে আপনি পেমেন্ট করছেন বা যা কিনছেন, যে সার্ভিস নিচ্ছেন, সেটাতে যদি জিএসটি অ্যাপ্লিকেবল থাকে, তাহলে ট্যালি সরাসরি আপনাকে দেখিয়ে দেবে যে এটার জন্য আপনার রিভার্স চার্জ অ্যাপ্লিকেবল হয়েছে। প্রথমে দেখাই, যখন আপনি আনরেজিস্টার্ড পার্টির থেকে আইটেমস কিনছেন, তখন ট্যালি কেমন করে আপনাকে দেখায় যে এটাতে রিভার্স চার্জ অ্যাপ্লিকেবল আছে কিনা। আমি একটা পারচেজ এন্ট্রি করছি, মনে করি ক্যাশ পারচেজ। আমি একটা ফিশিয়াস ইনভয়েস নাম্বার দিলাম, পার্টি মনে করি আমি ক্যাশে কিনেছি, একেবারে সরাসরি ক্যাশ দিলাম, পারচেজ আনরেজিস্টার্ড করলাম এবং আমি কিছু আইটেম এখানে নিয়ে নিলাম। এখানে ন্যাচারালি সিজিএসটি এসজিএসটি কিছু ক্যালকুলেট হবে না যদি আপনি দেন, তা সত্ত্বেও, কারণ আপনার পার্টি আনরেজিস্টার্ড, এখানে ক্যাশ। আমি এটাকে সেভ করে নিই। এবারে আমরা দেখি 3B ফর দিস মান্থ, ডিসপ্লে স্ট্যাচুটরি 3B 1st মার্চ থেকে দেখব, তাই এটাকে চেঞ্জ করে নিলাম 31/1/3 to 31/3। দেখুন এখানে দেখাচ্ছে আপনার রিভার্স চার্জ লায়াবিলিটি এন্ড ইনপুট ট্যাক্স রেট টু বি বুকড is 1044 from unregistered purchase। এর উপরে এন্টার মারুন, ডিটেইলসটা দেখিয়ে দেবে। 6% সেন্ট্রাল ট্যাক্স, 6% স্টেট ট্যাক্স। এবারে দেখাই কোনো একটা দিনে যদি আপনি 5000-এর কমে পারচেস করে থাকেন তাহলে কি হয়। আমি আরো একটা ভাউচার মারছি, পারচেস ভাউচার, মনে করি এটা 338 আর ক্যাশ, এটাও ক্যাশেই দিয়ে দিলাম। আবার ক্যাশ করছি, পারচেস আনরেজিস্টার্ড। খেয়াল রাখতে হবে যে লেজারটা আমি সিলেক্ট করছি সেটাতেও কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল থাকতে হবে, আদারওয়াইজ রিভার্স চার্জের কোনো প্রশ্নই ওঠে না। আবার আমি কিছু আইটেম নিয়ে নিলাম, সেভ করে নিলাম। আবার আমরা 3B দেখি, ডিসপ্লে স্ট্যাচুটরি 3B, পিরিয়ডটাকে চেঞ্জ করে নিতে হবে 13 থেকে 31/3। দেখুন আপনি এক্সট্রা পারচেস করেছেন 2398.50 টাকা, কিন্তু সেটা রিভার্স চার্জের আন্ডারে আসেনি, কারণ একদিনে 5000 টাকা পর্যন্ত আপনি যদি আনরেজিস্টার্ড পারচেস করেন কোনো একটা লেজারের এগেনস্টে, যে লেজারে জিএসটি অ্যাপ্লিকেবল আছে, তাহলেও রিভার্স চার্জ অ্যাপ্লিকেবল হবে না। তো ট্যালি হ্যাজ টেকেন ইট কারেক্টলি। এবারে দেখাই, যদি আপনি একটা পেমেন্টও করে থাকেন more than 5000 on a particular ledger, on a particular head, যার উপরে আপনার জিএসটি অ্যাপ্লিকেবল আছে, তাহলে কি হয়। মনে করি 25 আমি একটা পেমেন্ট করছি, রেন্ট, হাউস রেন্ট আমি দিচ্ছি 8000 টাকার একটা পেমেন্ট করছি, আর ফ্রম দ্য ব্যাংক, আমি ব্যাংকের লোকেশনস কিছু করলাম না, যা আছে তেমন নিয়ে নিলাম অ্যান্ড আই সেভড ইট করে নিলাম। আমরা আবার 3Bটা দেখি, ডিসপ্লে স্ট্যাচুটরি 3B, পিরিয়ডটা আবার চেঞ্জ করে নেব 13 থেকে 31/3। দেখুন চলে এসছে ইউআরডি পারচেজে ওই পেমেন্টটা। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এক্সপেন্স লেজারে আমি পে করছি
সেই এক্সপেন্স লেজারে কিন্তু তার কনফিগারেশনে আমায় নেচার অফ ট্রানজাকশন দিতে হবে পারচেজ ফ্রম আনরেজিস্টার্ড ডিলার্স ট্যাক্সেবল। দেখাই হাউস রেন্ট জিএসটি ইজ অ্যাপ্লিকেবল থাকতে হবে, সেট অল্টার জিএসটি ডিটেলসে আমাকে এখানে nature of transactions should be purchased from unregistered dealer taxable, otherwise কিন্তু রিভার্স চার্জে এটাকে ধরা হবে না। যদি কেউ এটাকে পারচেজ ট্যাক্সেবল করে রাখেন তাহলে থ্রিবিতে এটাকে এক্সেপশন হিসেবে দেখাবে। আমি একবার জাস্ট দেখিয়ে দিই, এটাকে ট্যাক্সেবল করে দিলাম। আর আমি গিয়ে আবার থ্রিবি দেখি, স্ট্যাচুটরি থ্রিবি চেঞ্জ করে আবার 1 থেকে 1 করে দিলাম। দেখুন আর কিন্তু ওই পেমেন্টের এগেইনস্টে আনরেজিস্টার্ড পারচেজ অফ রিভার্সাল লায়াবিলিটি এন্ড ইনপুট ট্যাক্স ক্রেডিট টু বি বুকড আন্ডার আনরেজিস্টার্ড পারচেজ নেই, কিন্তু আনসার্টেন ট্রানজাকশনস একটা এসে গেছে এক্সেপশন, এন্ড দ্যাট এক্সেপশন ইজ নাথিং বাট ওই এক্সেপশন। কারণ এখানে প্রয়োজন ছিল আপনার 9% সিজিএসটি 9% জিএসটি বুক করা, তা করা হয়নি। সো হিয়ার হোয়াট উই নিড টু ডু ইজ, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উই নিড টু কিপ দিস লেজার under purchase unregistered taxable. It alter GST details say yes, nature of transactions say purchase unregistered taxable. ফিবি দেখে নিন ঠিক হয়ে গেছে কিনা। display statutory 3B period 1-3 to 31-3 and it is done। এখানে আবার চলে আসছে। আরো একটা জিনিস দেখাই, এই যে ভ্যালু অফ এক্সেম্পটেড নিল রেটেড নন জিএসটি ইনওয়ার্ড সাপ্লাইজ 2398.50 আছে, এটা হচ্ছে আমরা একদিন 3rd March 21 একটা ক্যাশ পারচেজ আনরেজিস্টার্ড ক্যাশ পারচেজ 2398 টাকার বুক করেছিলাম। হোয়াট হ্যাপেন্স যদি এই দিনের খরচাটা আমার 5000 টাকার বেশি হয়ে যায়, আমি আরেকটা পারচেজ মারি যেটা মনে করুন 3000 or something like that, দেখায় কি হয়। গো টু পারচেজ এগেন, মনে করি ক্যাশ একটা আরবিট্রারি নাম্বার দিলাম, পারচেজ অ্যাকাউন্ট আমি ক্যাশেই কিনছি, পারচেজ আনরেজিস্টার্ড আগে একটা 2300 সামথিং ছিল, এটা 3100, টোটাল 3 তারিখে আমার আনরেজিস্টার্ড পারচেজ 5000 ছাড়িয়ে গেছে। আমরা দেখি 3B অবস্থাটা কি। আবার পিরিয়ডটা 31 দিন করলাম, দেখুন exempted পোর্শনটা 0 হয়ে গেছে and the whole liability has come here। এই যে পারচেজটা দুটো পারচেজ মিলিয়ে 5530 টাকা 50, that's why it is now under reverse charge। তাহলে রিভার্স চার্জে কেমন করে আসবে আমরা বুঝে গেলাম। এবারে আমরা এই রিভার্স চার্জকে অ্যাডজাস্ট করব, অর্থাৎ আমাদের ট্যাক্স লায়াবিলিটি বাড়াবো, সাথে সাথে আইটিসিও বাড়াবো। তার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনি এখানে যে ডিটেলসটা পাচ্ছেন সেটাকে একটু নোট করে নিন। দেখুন 6% সেন্ট্রাল ট্যাক্সে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত, ট্যাক্স অ্যামাউন্ট কত, কারণ এটা কিন্তু অটো ক্যালকুলেশন হবে না, এটা নোট করে রাখুন। 13,798 টাকা 827 টাকা 88 পয়সা হচ্ছে ট্যাক্স। সেম ইজ ট্রু ফর স্টেট ট্যাক্স 6%। 9% সেন্ট্রাল ট্যাক্সে ট্যাক্সেবল অ্যামাউন্ট 8,432 টাকা 50 পয়সা, ট্যাক্স অ্যামাউন্ট 758.93, সেম ফর স্টেট ট্যাক্স। এবারে আমরা কি করব, আমরা সরাসরি এখান থেকে স্ট্যাট অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। আমরা ভাউচার এন্ট্রি থেকে জার্নালে গিয়ে স্ট্যাচুটরি জার্নাল এন্ট্রি করতে পারি, বা এখানে সরাসরি যদি অল্ট জে বা এই স্ট্যাট অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করি তাহলে আমরা স্ট্যাচুটরি জার্নালে চলে যাব। আমি এখান থেকেই স্ট্যাট অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম আর চলে এলাম স্ট্যাচুটরি অ্যাডজাস্টমেন্ট জার্নালে। এখানে নেচার অফ অ্যাডজাস্টমেন্ট যা আছে তাই থাকবে, কারণ ইনক্রিজ অফ ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে, এর সাথে সাথে ইনপুট ট্যাক্স ক্রেডিটও বেড়ে যাচ্ছে, আইটিসিও বেড়ে যাচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে যে আমরা কোন অ্যাকাউন্টকে ডেবিট করব, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করব, এটা সাবধানে করতে হবে। কিন্তু এখন এই কোম্পানির ক্ষেত্রে আমরা যেহেতু মাত্র দুটি কমন লেজার ইউজ করেছি, সেন্ট্রাল ট্যাক্সের জন্য সিম্পলি সিজিএসটি আর স্টেট ট্যাক্সের জন্য এসজিএসটি, তাই আমরা এই দুটো লেজারকেই সঠিকভাবে একবার ডেবিট একবার ক্রেডিট করব। যদি আপনি আলাদা আলাদা পার্সেন্টেজের সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স
এর লেজার বানিয়ে থাকেন তাহলে সেই আলাদা আলাদা লেজারগুলোকেই সঠিকভাবে ডেবিট এবং ক্রেডিট করবেন। যদি ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটির আলাদা আপনি লেজার বানিয়ে থাকেন তাহলে কি করবেন, শুধুমাত্র ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটিকেই ডেবিট করবেন আর আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি ক্রেডিট করবেন। এখানে দেখাই আমরা যেহেতু কমন সিজিএসটি আর কমন এসজিএসটি লেজার ইউজ করেছি তাহলে সেম লেজারকেই বারবার ডেবিট এবং ক্রেডিট করব। প্রথমে ডেবিট করছি সিজিএসটি, এখানে চাইবে রেট 6%, রেটেতে ট্যাক্সেবল ভ্যালু ছিল 13798, সেটা দিলাম। অ্যামাউন্ট কত হবে না 827.88। আবার এখানে ডেবিট খেয়াল করতে হবে, আমি কন্টিনিউয়াসলি সবগুলো পার্সেন্টেজকে ডেবিট করবো আগে, আবার ডেবিট দিলাম। আর এবারে এসজিএসটি কে সেম 6%, 13798, 827.88 আবার ডেবিট করছি কারণ আমার 9% সিজিএসটি এসজিএসটি ডেবিট করা বাকি আছে। 9% সিজিএসটি তে গেলাম, এটা 9% করলাম। আর এখানে আমার ট্যাক্সেবল ভ্যালু ছিল 8432.5, এটা নোট করে রেখেছি। ট্যাক্স ছিল 758.93, আবার ডেবিট করলাম। এসজিএসটি কে এবারে আবার 9%, 8432.5 এবং ট্যাক্স অ্যামাউন্ট 758.93। এবারে ক্রেডিট করার পালা। প্রথমে পরপর যেমন ভাবে করেছি, যদিও অর্ডারটা চেঞ্জ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা অর্ডারটা সেম রেখে কাজটা করবো। 6%এর জন্য ট্যাক্সেবল ভ্যালু ছিল 13798 এবং ট্যাক্স ছিল 827.88। আবার ক্রেডিট করব এসজিএসটি কে 6%, 13798, ট্যাক্স ছিল 827.88। আবার ক্রেডিট করব সিজিএসটি কে, আমি সেম অর্ডারটা মেনটেন করছি যাতে ভুল তেমন কিছু না করে ফেলি। 9%-এ 8432.5 আর ট্যাক্স ছিল 758.93। এবার এসজিএসটি 9%, ট্যাক্সেবল 8432.5, 758.93 নিয়েছে। এটাকে ইয়েস নো যা করি কোনো প্রবলেম নেই, এখানে নান করেই চলে গেলাম। যদি কোনো ন্যারেশন লিখতে চান মনে করুন যে অ্যাডজাস্টমেন্ট ও রিভার্স চার্জ লিখে দিলাম। নাও আমি এটাকে সেভ করে নিলাম। তাহলে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেল। এখন এখানে দেখুন যে এটা পুরোপুরি ব্যালেন্স দেখাচ্ছে না, ভয় পাওয়ার কিছু নেই। রিক্যালকুলেশন হয়ে গেলেই এটা ঠিক হয়ে যাবে, সেটা দেখাই। আমি সিম্পলি এসকেপ মারছি আগে স্ক্রিনে যাওয়ার জন্য। আর দেখুন এখানে আর রিভার্স চার্জ লায়াবিলিটি অ্যান্ড ইনপুট ট্যাক্স ক্রেডিট টু বি বুকড বলে কিন্তু আর কোনো অ্যামাউন্ট নেই, সেটা বুক হয়ে গেছে। দেখুন আপনার আইটিসি, পুরো রিভার্স চার্জটাই আইটিসিতে চলে এসছে। This is under inward supplies liable to reverse charge 3173.62, সেটা আপনার আইটিসিতে যেমন এসছে তেমনি যদি এখানে দেখেন আউটওয়ার্ড সাপ্লাই সেখানেও রিভার্স চার্জে 3173.62 সেই সেম অ্যামাউন্টটাই চলে এসেছে। সো ডান। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে মেল করতে পারেন। যদি মনে করেন এতে কিছু সুরাহা হলো, কিছু সুবিধা হলো, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যদি কোনো স্পেসিফিক সাপোর্ট ভিডিও লাগে তাহলে তাও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।